বললাম পৃথিবীতে কোন ধর্মের কিতাবের মধ্যে 360টি মূর্তির কথা বলা হয়নি, 360টি মাবুদের কথা বলা হয়নি। কারণ মাবুদের কথা বলতে গিয়ে যেমন করে আপনার বেদের মধ্যে বলেছে শোন মাবুদ যেটা হবে সেটা একই হবে। মাবুদ আপনার কটা হবে তারা এইভাবে বলেছে, শুনে রেখে দে। মাবুদ জটা অতএব যিনি হবে তিনি একই হবে। তাই তারা বলছে একং ব্রহ্মদত্ত নাহি না দত্ত কিঞ্চং একং আদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে। অতএব আল্লাহ যিনি হবে তিনি এক হবে, তার দ্বিতীয় হবে না, তার তৃতীয় হবে না, তার চতুর্থ হবে না, তার পঞ্চম হবে না, তার ষষ্ঠম হবে না, তার সপ্তম হবে না, তার অষ্টম হবে না, তার নবম হবে না, তার দশম হবে না। জয়তং বিদুমে কে বৃতং বেদ, তাকে যারা এক বলিয়া যায় একক বলিয়া জানিবে তাহারাই আমার আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা বেদও বলল আল্লাহ এক, কোরআনও বলেছে আল্লাহ এক। তো এই যে আল্লাহর যে পরিচয় সেটা শুধু যে কোরআন দিয়েছে তা দেয়নি, অন্য ধর্মের মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। আর এই 360টি বুতকে নিয়ে পবিত্র কোরআন সূরা আলে ইমরানের আয়াত নাজিল হচ্ছে এইভাবে। যেহেতু 360টি বুতের কথা বললাম, তারা যখন 360টি বুতের ইবাদত করত, কারো নাম রেখেছিল আপনার লাত, কারো নাম রেখেছিল উজ্জা, কারো নাম রেখেছিল আপনার মানাত, কারো নাম রেখেছিল হানাত, কারো নাম রেখেছিল সানাত, কারো নাম রেখেছিল জানাত। বুতের নাম। কেউ লাতের পূজা করত, কেউ মানতের পূজা করত, কেউ আপনার উজ্জার পূজা করত, কেউ বালার পূজা করত, কেউ বাক্কার পূজা করত, কেউ এমন করে আপনার জানাতের পূজা করত, কেউ মানাতের পূজা করত। ওই সময়তে আপনার আমার নবী তাদেরকে বলল, এ আরবের মানুষ তোমরা এদের কেন পূজা করো, এদের সম্মুখে কেন পশু বলি দাও, এদেরকে কেন তোমরা পূজা দাও, এদের সম্মুখে কেন মাথা নত করো? এগুলো তো পাথরের তৈরি, এগুলো তো মাটির তৈরি, এগুলো তো লোহার তৈরি, এগুলো তো তামার তৈরি, এগুলো তো কাঠের তৈরি। তখন তারা বলল, এ নবী আপনি কোন আল্লাহর কথা বলতে চান, কোন আল্লাহর কথা বলতে চান? এগুলো কি তাহলে আল্লাহ নয়? আমার নবী বলল, এ আরবের মানুষ শোনো, তোমাদেরকে আল্লাহর কথা বলতে চায় যে আল্লাহ পূর্বে সূর্যকে উদিত করে পশ্চিমে ডুবে দেয়, যে আমার আল্লাহ পাক চন্দ্রকে একই কক্ষপথে একই ভাবে পরিচালনা করে, যে আমার আল্লাহ পাক তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যে আমার আল্লাহ রাতের অংশকে দিনের অংশের মধ্যে প্রবিষ্টিত করিয়ে দেয় আর দিনের অংশকে রাতের মধ্যে প্রবিষ্টিত করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর কথা তোমাদেরকে বলি। তখন তারা বলল, এ মুহাম্মদ, এ মুহাম্মদ, ওই আল্লাহ পর্যন্ত যাবার জন্য আমরা ওসিলা স্বরূপ এই বুতের আমরা পূজা করি। ওই আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য এই বুতগুলাকে আমরা মানি, এই বুতগুলানের আমরা পূজা করি। কোরআন নাজিল করছে আল্লাহ এবার, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ আমার নবী, তারা পূজা করে আমি আল্লাহ আমার পর্যন্ত আসবে, মূর্তি পূজা করে আমি আল্লাহ আমার পর্যন্ত আসা সম্ভব নয়। আপনি তাদেরকে বলেন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুচরণ করে। আপনাকে যদি তারা পেয়ে যায়, আমি আল্লাহ আমাকে তারা পেয়ে যাবে। আপনার যদি ইত্তেবা করে নেয়, আমি আল্লাহ আমার ইত্তেবা করে ফেলবে তারা। আর আমার ইত্তেবাতে আমি আল্লাহ যখন আমাকে তারা পেয়ে যাবে, ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলিকে maaf করে দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
তো তারা বলছে যে আল্লাহ পর্যন্ত যাবার জন্য এগুলার ইত্তেবা লাগে, মানে যাকে ওয়াসিলা বলা হয়। কি বলা হয়? ওয়াসিলা। এখন তো বলছে ওয়াসিলা নাকি হারাম। হ্যাঁ, ওয়াসিলা রাখাও শিরক। তোর বাপ শিরক করেছে, ওর মা শিরক করেছে, ওর দাদু শিরক করেছে, 14 গোষ্ঠী শিরক করেছে ওর ফতোয়া মোতাবেক। ও নিজেও শিরক। বুঝলেন কারণটা কি? ওর বাপের সঙ্গে মায়ের বিয়ে হয়েছে, তারপরে জন্ম হয়েছে। আরে বিবাহ এটা তো সুন্নাতের ওসিলা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুন্নাতের ওসিলা আছে। তাহলে যারা ওসিলাকে শিরক বলেছে, ওর মাসালা মোতাবেক ওর 14 গোষ্ঠী শিরক করেছে। খবরদার, ওপরে থুতু ফেলবেন না। ওপরে থুতু ফেললে কোথায় পড়বে? মুখে পড়বে, মাটিতে পড়বে না। ওপরে থুতু ফেললে মুখে পড়বে। যে কোনো জিনিসকে শিরিক শিরিক করছে, জানবেন যে ব্যক্তি বলছে সেটা যদি শিরিক না হয়, ও নিজেই শিরকের গুনাহ করবে। এ হচ্ছে রুলস, এ হচ্ছে উসুল। কিন্তু এই উসুল তো জানে না, এই উসুল জানে না। হাওয়া হুজুর ঠিক করা আছে মোবাইলের মধ্যে যুবকদের বলতে, ওই হাওয়া হুজুর যা বলবে ওটাই নাকি ঠিক, আর বাদ বাকি সব ভুল। এর ব্রেনে যে কি গোবর ভরে ভরা আছে। যাই হোক, আসি। কোহাফা বলল আবু বকর সিজদা করো। আবু বকর বলে সিজদা করব না, কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা মহাপাপ। পাপ না? পাপ না? যার ব্যাপারে কোরআন এইভাবে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। লুকমান ডাকছে ছেলেকে, ইয়া আমার ছেলে, তোমাকে একটা কথা বলি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে শিরিক করা হচ্ছে মস্ত বড় গুনাহ। কিন্তু আমাদের দিকে শিরক তো আপনার মনে হচ্ছে স্পেশালিস্ট করা আছে। বলছে মুহররম করা শিরক, মুহররমের খিচুড়ি শিরক, বলছে রবিউল আউয়াল শিরক, নবী দিবস শিরক। হাই রে শিরক! ও নিজে যে কতবার, যতবার বলেছে ও ততবার শিরক করেছে। মানে উসুল ভুল, মাসালা ভুল। ওপরে থুক ফেলেছে, মুখে পড়েছে। উপরে থুক ফেলেছে আর মুখে পড়েছে। খবরদার। আসি। বললাম পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ যেটা, আপনার কোরআন বলছেন না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে সবচেয়ে বড় শিরক হচ্ছে আপনার আপনার যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের। তবে ছোট্ট করে দুটি কথা বলে যাব। আমাদের সমাজে যে কোনো কাজকে যে শিরক বলা হচ্ছে, শিরকের ছোট্ট দুটি সংখ্যা বুঝিয়ে দিই। শিরক প্রথমত দুই প্রকারের হয়ে থাকে। আমার সমাজের ছেলেরা বেদাত শিখে নিয়েছে, বেদাত কি জিনিস বলতে পারে না। আমার সমাজে কিছু যুবক জেনারেশন যে কোনো জিনিসকে শিরিক বলে ফেলে। শিরিক কোনটা, সংজ্ঞা কি তা জানে না। মনে রাখবেন, শিরিক সর্বপ্রথমে দুই প্রকারের হয়ে থাকে। এক হয় শিরকে কাবীর, দ্বিতীয় নাম হচ্ছে শিরকে সাগীর। শিরকে কাবীর তাহাকে বলা হয় আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের সমকক্ষ মনে করা, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, এটার নাম হচ্ছে শিরকে কাবীর। শিরকে সাগীরের সংজ্ঞা হচ্ছে, কারণ সাগীর মানে আপনার ছোট, মানে ছোট কিছু শিরক আছে। শিরকে সাগীর যাকে বলা হয়, আল্লাহ পাকের গুণাবলীর সঙ্গে অন্য কাউকে সামঞ্জস্য করিয়ে দেওয়া, এর নাম হচ্ছে শিরকে সাগীর। এই দুটি সংজ্ঞাতে যদি পড়ে যাই কে কিছু, তবে তাতে আপনি শিরকের মধ্যে আনয়ন করতে পারবেন, নতুবা আপনি আনয়ন করতে পারবেন না। এ দুনিয়ার মুমিন মুসলমান, কুয়াফা বলল যতক্ষণ তুমি পূজা না দেবে, যতক্ষণ মাথা নত না করবে, তোমাকে বাড়ি নিয়ে যাব না। মন্দিরটাকে খুললো, মন্দিরের মধ্যে আপনার তাকে হাত রাখলো, রেখে কুয়াফা আপনার তালা মেরে দিল। তালা মেরে দেওয়ার পরে বাজারের দিকে চলে গেল। 8 বছরের বালক আছে কোথায়? আপনার মন্দিরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমার পিতা তো বললো যতক্ষণ পূজা না দেব অতক্ষণ মন্দির থেকে আমাকে বের করে নিয়ে যাবে না। কুয়াফার ছেলে আবু বকর মন্দিরের মূর্তিকে বলছে, আমার পিতার মাবুদ, এ আমার মায়ের মাবুদ, এ আরবের মাবুদ, আমি আবু বকর পিপাসিত হয়েছি, আমাকে একটু পানি পান করিয়ে দে। কিন্তু
মন্দিরের মূর্তি তো কথা বলবে না, কাঠের মূর্তি আপনার, পাথরের মূর্তি ছিল সেগুলো আপনার কথা বলে না। আবু বকর বলে, এ আরবের মাবুদ, তোকে তো মাবুদ বলে, আমি আবু বকর একটু পানি পান করিয়ে দে। আমাকে যদি পানি পান করাতে না পারিস, আরবের মানুষগুলোকে কেমন করে তুই দেখবি? আরবের মানুষ তোর সম্মুখে এসে পরশু বলি দেওয়ার পরে বৃষ্টির জন্য আহ্বান করে, কেমন করে তুই বৃষ্টি বর্ষণ করতে পারিস? আমি আবু বকর, আমি বড় পিপাসিত হয়েছি, একটু পানি পান করিয়ে দে। কিন্তু মূর্তি তো কথা বলবে না, মূর্তি আপনার চুপচাপ আছে, বুঝলেন? আবু বকর মন্দিরের মধ্যে ছিল একটা পাথর, পাথর উঠিয়ে মূর্তির দিকে আপনার ছুঁড়ে দিল। মুখে লাগলো, নাকটা ভেঙে গেল। আবার বলছে, কি ব্যাপার, নিজেকে নিজে প্রতিহিত করতে পারিস না? আবু বকর আবার পাথরটাকে উঠিয়ে আপনার মেরে দিয়েছে, মূর্তির হাতে লেগে গেল, হাতটা ভেঙে গেল। কুহাফা বাজার থেকে এসে মন্দিরের গেটে হাজির হয়ে গেছে, জোরে ধমকি দিয়ে বলে, আবু বকর কি ব্যাপার, তুমি মূর্তির দিকে কেমন করে কেন পাথর মারো? আবু বকর বলছে, আব্বা, এ তো নিজেকে নিজে প্রতিহিত করতে পারে না, নিজেকে নিজে রক্ষা করতে পারে না। আমার পিতা তোমাদেরকে কেমন করে এ বাঁচাবে? আমি পাথর মারি, সেটাই তো প্রতিহিত করতে পারে না, নিজেকে নিজে বাঁচাতে পারে না, তোমাদেরকে কি করে বাঁচাবে? আবু বকর জোরে একটা ধমকি দিল, বলে, আবু বকর, এটা কে বলেছে তোমাকে একটা চড় মেরে দিল? কুহাফা হাত থেকে ধরে মন্দির থেকে টানতে টানতে বের করে বাড়ির দিকে নিয়ে গেল। স্ত্রী সালমাকে ডাক দেয়, এ সালমা। সালমা বেরিয়ে এসে বলল, ওগো স্বামী, বলুন কি হয়েছে? বলে, আজকে আবু বকরকে মন্দিরে নিয়ে গিয়েছিলাম, আবু বকর পূজা দেওয়ার বিনিময়ে মূর্তির ওপরে পাথর নিক্ষেপ করেছে, মূর্তির নাক ভেঙে দিয়েছে, মূর্তির হাত বেঁধে দিয়েছে। এ সালমা, একটা রশি দাও, বেঁধে এমন শাস্তি দেব, কোনদিন আর এমন অপমান মূর্তির করবে না। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবু বকর, ওমর, উসমান এরাই হলেন সাহাবী, নবী পাকের দুশমন যারা, তারাই হলো ওহাবী। আরো জোরে বল সুবহানাল্লাহ। কারণ সাহাবী ছিল আবু বকর। আবু বকর, ওমর, উসমান এরাই হলেন সাহাবী, নবী পাকের দুশমন যারা, তারাই হলো ওহাবী। আরে কত কাল করবি তোরা গুস্তাখে নবী, জাহান্নামে জ্বলবি তোরা, হয়ে কত খারাপি, হয়ে কত খারাপি। আবু বকর, ওমর, উসমান এরাই হলেন সাহাবী, নবী পাকের দুশমন যারা, তারাই হলো ওহাবী। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীর মুমিন মুসলমান সালমা স্বামীকে বলছো, গো স্বামী, এ আমার স্বামী, আবু বকরকে আপনি মারিবেন না। বলে, কেন মারবো না?
মন্দিরের মূর্তির অপমান করেছে, মূর্তিকে পাথর মেরে নাক হাত ভেঙেছে, কেন মারবো না? সালমা বলে, ওগো আমার স্বামী, একটা কথা যদি দেন, একটা কথা আপনি যদি একটা প্রতিশ্রুতি দেন, একটা রাজের কথা বলবো আপনাকে। সালমাকে বলে, এমন কি রাজের কথা? যার সারা জীবন ধরে পূজা করলাম, যার সম্মুখে পশু বলি দিলাম, যার মানত করলাম, আর আজকে আমাদের ছেলে হয়ে ওই মূর্তিকে পাথরে মেরে পাথরের অঙ্গগুলো ভেঙে মূর্তির অঙ্গ ভেঙে দেয়, এমন কি রাজের কথা বলবে? সালমা বলে, স্বামী গো, ওগো স্বামী, আপনি প্রথমে যদি আপনি আমাকে প্রতিশ্রুতি দেন যে আবু বকরকে ক্ষমা করে দেবেন, আবু বকরকে মারিবেন না, বলল যদি মনোপত হয়, তোমার যদি ঘটনাটা কথাটা রাজের কথাটা আমার মনোপত হয়ে যায়, তাহলে ঠিক আছে, ছেড়ে দেব। সালমা বলল, গো স্বামী, আপনাকে অনুনয় বিনয় করব, আপনি আমাকে কথা দেন জীবনে কোনোদিন আমাদের ছেলে আবু বকরকে পূজা মণ্ডপে নিয়ে যাবেন না। ওয়াফা বলছে তাজ্জুব কথা, তাহলে কি তুমিও পূজা মানো না? সালমা বলল, কেন মানি না? আপনি যখন ডাকেন তখন যাই, যখন বলেন পূজা দিতে তখনই দিই, পশু বলি দিন সঙ্গে থাকি, মানত করেন সঙ্গে থাকি। ওগো স্বামী, তবে আমি সালমা একটা যে রাজের কথা বলবো, ওগো আমার স্বামী, আবু বকর যখন আমার গর্ভে ছিল, আমি সালমা একদিন রাত্রিতে ঘুমিয়েছিলাম, কেউ যেন আমাকে ডাক দিল, এ সালমা, এ সালমা, পৃথিবীর জমিনে তুমি একটা পুত্র সন্তানের জন্ম দেবে, এ সালমা, আর ওই ছেলেটির নাম আসমানে সাদিকি রাখা হয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আবু বকরের এই লাকাবটা আমার নবী দিয়েছিল, আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিল আপনার সাহাবী সাদিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্মে দুটি বর্ণনা আছে। কোন বর্ণনা আছে যে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম সাদিক রেখে দিয়েছিল, আবার আরেকটা এই বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাদিক উপাধি দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদীদের নেতা, কিসের নেতা? সত্যবাদীদের নেতাই। সত্যবাদী যদি আমরা না হতে পারি, হবে? পবিত্র কোরআন সূরা আলে ইমরানে জান্নাতীদের আপনার 6টা বর্ণনা দেওয়া হয়েছে আমার আল্লাহ পাক। তার মধ্যে একটা বলেছে তারা সৎপরায়ণ হবে, দ্বিতীয় তারা ধৈর্যশীল হবে, তৃতীয় নম্বরে আমার আল্লাহ পাক তারা তৃতীয় নম্বরে 5টা বর্ণনা ওই আয়াতে আছে। তৃতীয় নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এইভাবে, অতএব তারা কি হবে? আল্লাহর রাস্তায় ব্যয়কারী ব্যক্তি হবে। অতঃপর আমার আল্লাহ পাক তিনি বলেছেন তারা কি কেমন হবে? জান্নাতি পরিচয় বলল তারা শিষ্টাচার হবে, মানে আদর্শবান হবে। অতঃপর আমার আল্লাহ বলেছে তারা আপনার রাত্রির অর্ধেক অংশে তারা ইস্তেগফার চাইবে আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের আপনার 30 পারার মধ্যে সূরা আসরে আমার আল্লাহ পাক 3টি বর্ণনা দিয়েছে জান্নাতীর। কটা বর্ণনা? এই জান্নাতি হতে হবে না, হবে না? কোথায় যেতে হবে আমাদেরকে? জান্নাত নাকি জাহান্নামে? কোথায় যাবেন? জান্নাত যাবে। দেখেছেন জান্নাত, তাহলে জাহান্নামী বলা যাবে না তো? না, রাসূলুল্লাহ আপনার মিশকাতে বলেছেন তোমরা আল্লাহর কাছে সবচেয়ে বড় জান্নাতের আহ্বান করো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলো না আল্লাহ ছোট্ট জান্নাতটা আমাকে দাও, এই কথা বলবে না। রাসূলুল্লাহ বলছে তুমি আল্লাহর কাছে বলো সবচেয়ে বড় জান্নাত চাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলছি জান্নাতে যাব। হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাবে, কি বলবে? যে তুমি মরার পরে কোথায় যাবে, কি বলবে গো? কি বলবে? হ্যাঁ, বলবে স্বর্গে যাব। দলিতকে যদি বলেন তুমি বলো মরার পরে কোথায় যাবে, বলবে স্বর্গে যাব। কেউ তো নরকের নাম নাই, না নাই। খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করেন তুমি বলো মরার পরে তুমি কোথায় যাবে, বলে জান্নাতে যাব। আদিবাসীকে যদি জিজ্ঞাসা করেন তুমি বলো কোথায় যাবে মরার পরে, বলে স্বর্গে যাব। আর মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাব, বলবে জান্নাতে যাব।
হিন্দু বলে জান্নাত যাও স্বর্গে যাব, মুসলমান বলে জান্নাত যাব, কিন্তু এই স্বর্গে জান্নাতে যাবার জন্য একটাই রাস্তা ছাড়া আর রাস্তা নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান তোমারও যে রাস্তা জান্নাতে যাওয়ার জন্য, এই হিন্দু ওটাই হচ্ছে একটাই রাস্তা। অনেক আবার ঘুরে ঘুরে বুঝায় যে না এমিন দিয়ে ঘুরেছে ওরা ঢুকবে, এই অমিন দিয়ে নয়, স্বর্গে যাওয়ার একটাই রাস্তা। কটা রাস্তা? একটাই রাস্তা স্বর্গে যাওয়ার। আল্লাহর কোরআন বলছে শোন, স্বর্গে তুই যদি যেতে চাস তাহলে তুই সত্যবাদী হয়ে যাবি, সৎপরায়ণ হবি, ধৈর্যশীল হবি, হকের উপর থাকবি। আল্লাহ সূরার মধ্যে তিনটি কথা বর্ণনা দিলেন। আল্লাহ বলছে ভাবে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি আসরের কসম করছি, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। আমার আল্লাহ বলছে তারা ক্ষতির মধ্যে নয়, ইল্লা মুস্তাসনা নিচ্ছাল্লাহ, ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতির মধ্যে পড়বে না যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং ঈমান এনে ভালো আমল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর আমার আল্লাহ বলে এক নাম্বার ঈমান এনে ভালো আমল করা, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, আর যারা সত্যের উপর প্রতিষ্ঠিত আছে, হকের উপর দণ্ডীমান আছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং যারা প্রতিটি বিষয়ে ধৈর্য ধারণ করলো। এই তিনটি গুণ জান্নাতের মধ্যে পাওয়া যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই তিনটি গুণ জান্নাতের মধ্যে পাওয়া যাবে। এবার আসেন, সুবহানাল্লাহ। এখন আমি বলেছি জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা। মুসলমান বলছে জান্নাতে যাব, হিন্দু বলছে জান্নাতে যাব, খ্রিস্টান বলছে জান্নাতে যাব, দলিত বলছে জান্নাতে যাব, আদিবাসী বলছে জান্নাতে যাব, শিখ বলছে জান্নাতে যাব, সবাই বলছে জান্নাতে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে জান্নাতে যাব, দেওবন্দি বলছে জান্নাতে যাব, তাবলিগি জামাত বলছে জান্নাতে যাব, লোহাবি বলছে জান্নাতে যাব, লামাজাবি বলছে জান্নাতে যাব, এমন করে যত 70টা ফির 72 73টা ফিরকা সবাই কি বলছে? আরে কেউ তো বলছে না জাহান্নামে যাব, সকলে বলছে জান্নাতে যাব। এই জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, বলবো খুব ইম্পর্টেন্ট জায়গা। সকলেই বলছে জান্নাতে যাব, এবার কে যাবে? আল্লাহ পাক বর্ণনা তো দিয়েছে কোরআনে যে কে যাবে, আমার নবীজিও বর্ণনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দেখেন কে জান্নাতে যাবে। আমার নবীজি বলে, আমার আল্লাহ পাক বলে শুনে রেখে দাও, তুমি যদি জান্নাতে যেতে চাও, জান্নাত যদি তুমি পেতে চাও, আমার আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। যেমন কোন জায়গায় আমার আল্লাহ বললেন মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি ঈমান আনো আল্লাহর উপরে আর ঈমান আনো রাসূলুল্লাহর উপরে। কখনো আমার আল্লাহ বললেন অমাই ইতির রাসূলা ফাকাদাতা আল্লাহ, তোমরা রাসূলুল্লাহর ইতাআত করলে আমি আল্লাহ আমার ইতাআত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো আমার আল্লাহ নবীজির সঙ্গে ইতাআতকে বুঝিয়ে দিলেন, মোহাব্বতকে বুঝিয়ে দিলেন। মানে বোঝা যাচ্ছে নবীর ইতাআত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব হবে না, নবীকে ধরা ছাড়া জান্নাত যাওয়া যাবে না। নবীকে আমার আল্লাহ পাক জান্নাতের মালিকই বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার যদি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি মালিক মেনে নাই, দেখেন তো কে মানছে। এবার তারা বলছে যে আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না। इस दौर में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हमारे लिए हराम है। শয়তান লজ্জা পায় একে দেখে। শয়তান বলে যে আমি পৃথিবীতে অনেক শয়তানি করেছি, এত বড় শয়তানি করতে পারিনি, মানে তোর মতন তুই যা করেছিস। আমি জীবনে বলতে পারিনি যে মোহাম্মদকে মানা যাবে না। তো ইবলিস শয়তান বলছে যে আমার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে।
কয়েক কটা এজেন্ট লাগিয়ে দিয়েছে, বুঝলেন তো? ওই এজেন্ট গুলো নিয়ে কাজ সারছে, আর ইবলিস বসে আছে, বসে বসে বলছে এজেন্ট তোরা কাজ সার, মানে অফিসার সেজেছে ইবলিসে কোন, আর ওরা এজেন্ট নিয়ে রেখেছে। খবরদার, জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, এটা শুধু আল্লাহর কোরআন বলেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে হবে, কারণ মুহাম্মদকে ধরতে হবে এটা সনাতন ধর্ম বলেছে। হিন্দু বলছে জান্নাতে যাব, তো হিন্দুর কিতাব বলছে জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা হবে, ওই রাস্তাটা জান্নাতে যাওয়া যাবে। যেমন করে আমাদের দিকে দেখতে পান না, আমাদের দিকে যখন মৃত্যু সজ্জায় চলে যায়, মৌলভী সাহেব যায়, যাবার পরে বলে আস্তাগফিরুল্লাহ, বলে না রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, তারপরে বলে লা ইলাহা, বলেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে মৌলভী সাহেব এটাই বলে তোমার জন্য একটাই রাস্তা হচ্ছে, এখন যতক্ষণ তুমি দুনিয়াতে বেঁচে আছো তুমি এই কলেমাকে জপতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই কলেমা যারা পড়ে নেবে, জপতে জপতে যারা চলে যাবে তারা আল্লাহর জান্নাত পাবে। এই কারণে নবীজি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। তবে শর্ত হচ্ছে ওই ব্যক্তিকে নবীর হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর না হলে জান্নাত পাওয়া সম্ভব হবে না, নবীর না হলে জান্নাত যাওয়া সম্ভব হবে না।